কাজে যাওয়ার সময় বউ যদি এভাবে ভালোবেসে টিফিন বানিয়ে দেয়, সারাদিনের ক্লান্তের মাঝেও মনটা আনন্দে ভরে যায়। হ্যালো বন্ধুরা, আমি শিলিগুড়ি ট্যাক্সি সার্ভিস থেকে বলছি, ট্যাক্সি ড্রাইভার বাবাই। তোমরা কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো। কাস্টমারকে নিয়ে তো বেরিয়ে পড়েছি, কিন্তু রাস্তায় এসে পড়লাম প্রচন্ড জামে। একটি গ্যাসের গাড়ি উল্টে যাওয়ার কারণে প্রায় 1 ঘন্টা ধরে রাস্তায় আটকে থাকতে হয়েছিল। অবশেষে এখন জাম কাটিয়ে আমরা গাজলডোবার রাস্তা ধরে এগিয়ে চলছি। দেখা যাক আজকের ট্যুরে আর কি কি অভিজ্ঞতা হয়। গাজলডোবার রাস্তা থেকে এবার আমরা ডান দিক টার্ন নেব। যেতে যেতে রাস্তার ধারে দেখলাম চাল কুমড়ো এমন সুন্দরভাবে ঝুলছে, দেখে তো একবারে লোভ লেগে গেল। অবশেষে আমরা পৌঁছে গেলাম ভামরি দেবীর মন্দিরে। শিলিগুড়ির থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর মন্দিরটি উত্তরবঙ্গের অন্যতম পবিত্র শক্তিপাঠ হিসাবে পরিচিত। এখানে দেবী সতীর বা পায়ের অংশ পড়েছিল, সেই কারণে এই স্থানটি ভক্তদের কাছে পবিত্র। মন্দিরের চারপাশে সবুজ বৈকুণ্ঠপুর বনাঞ্চলের মধ্যে হওয়ায় এখানকার পরিবেশটাও খুব সুন্দর ও শান্ত। সব মিলিয়ে জায়গাটা একটা আলাদা অনুভূতি রয়েছে। দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে মায়ের দর্শন করতে আসেন। আমরাও আজ সেই পবিত্র ভামরি দেবীর মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নিলাম। মন্দিরে এসে একটি জিনিস আমাদের বিশেষভাবে নজর কাড়লো। মন্দিরের চত্বরে থাকা এই জোড়া গাছটি, এই জোড়া গাছ আর মন্দিরের শান্ত পরিবেশ সব মিলিয়ে জায়গাটার মধ্যে একটা আলাদা আধ্যাত্মিক অনুভূতি রয়েছে। এই মন্দিরের পুরনো এক পুরোহিতের আশীর্বাদ নিয়ে আমরা ধন্য। এরপর হালকা লুচি পুরি খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি গাজলডোবার দিকে। গাজলডোবায় আমরা ফেরার পথে দাঁড়াবো, তবে এখন আমরা যাচ্ছি খাটু শ্যাম মন্দিরে। এই মন্দিরটি ওদলাবাড়িতে অবস্থিত। চলুন এবার আপনাদের নিয়ে যাই খাটু শ্যামের দর্শনে। ভক্তদের কাছে খাটু শ্যামজি হলেন ভরসা, শক্তি আর মনের ইচ্ছা পূরণের দেবতা। ফাইনালি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আজকের দিনটা খুব সুন্দর কাটলো, মন্দিরের দর্শন, ঘোরাঘুরি আর অনেক সুন্দর মুহূর্ত নিয়ে। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক আর কমেন্টে জানাবেন।